দিল্লিতে থাকলেও গত ১.৫ বছরে তিনি কখনো ভারতের কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি। কিন্তু শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন। অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইছেন নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন। ২০২৪-এর ৫ই আগস্ট থেকে দিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার কয়েক মাস পর থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো একাধিক প্ল্যাটফর্মে তিনি নিয়মিত দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হননি। দিল্লিতে থাকলেও গত ১.৫ বছরে তিনি কখনো ভারতের কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি। কিন্তু শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানেই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন। অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইছেন নেত্রী ক্যামেরার সামনে আসুন, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করুন। কর্মী সমর্থকদের এই প্রত্যাশার কথা হাসিনার কানে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত তিনি এই ব্যাপারে তার সিদ্ধান্ত জানাননি বলেই দলীয় সূত্রে খবর। তবে অনেকেই আশা করছেন শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখতে পাওয়া যাবে। ২০২৪-এর ৫ই আগস্ট দেশ ছাড়ার পর তিনি ক্যামেরার মুখোমুখি হননি আর। দিল্লির অনুষ্ঠানটির আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবস। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার অফিসে সন্ধ্যায় বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সেখানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।